সাগররুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরানোর নির্দেশ হাইকোর্টের। 6 মাসেই দিতে হবে প্রতিবেদন। জয়কে হত্যা মামলায় শফিক রেহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার, বিচার বিভাগের পরিবর্তন দাবি। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, গাইবান্ধা ও সুন্দরগঞ্জে নদী ভাঙন। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের 21 সংবাদে। সাথে থাকছি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মামলা তদন্ত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স। এছাড়া আগামী 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। এর আগে গতকাল সাগররুনি হত্যা মামলায় প্রথমবার আইনজীবী নিয়োগ করেন হামলার বাদী নওশের রোমান। সেখানে শিশির মনিরকে এর দায়িত্ব দেওয়া হয়। 2012 সালে রাজধানীর ফার্মগেট রাজাবাজারে নিজ ফ্ল্যাটে খুন হন সাংবাদিক দম্পতি সাগররুনি। এরপর সেই তদন্ত রিপোর্ট এক যুগেও দিতে পারেনি র্যাব। সময় নেওয়া হয়েছে 111 বার। সবশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত 2 ব্যক্তির ডিএনএ আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করার পর সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত তার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দালালি না করায় রাজনৈতিকভাবে তাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। এ সময় তিনি বিচার বিভাগের আমূল পরিবর্তন করার কথা বলেন। গতকাল এই মামলায় আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে পৃথক ধারায় দেয়া হয় 7 বছরের সশ্রম কারাদণ্ড। তিনি শুধু মানুষকে খুন করেনি, তিনি বিচার বিভাগকে খুন করেছেন। এটা আপনার মনে রাখতে হবে। বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন এবং তারাই বিচার বিভাগকে সংস্কার করতে পারবেন যারা আমার মতো মাহমুদুর রহমানের মতন জেলে গিয়েছেন ও কিছু সময় কাটিয়েছেন। দ্রুত সংস্কার কাজ এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন আয়োজন করবে সরকার। তাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম NHK দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এ কথাগুলো বলেন। শেখ হাসিনা সরকার পতনে প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের কথা উল্লেখ করে তিনি বলেন, তরুণরা তাদের জীবন দিয়েছে। এ আন্দোলনকে তিনি বিপ্লব হিসেবে মন্তব্য করেন। বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন ও গণতন্ত্রকে সুদৃঢ় করতে জাপানের সহযোগিতা অপরিহার্য বলেও জানান ডক্টর ইউনূস। গাজীপুরে তৈরি পোশাক কারখানা সহ সব শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে। তবে আশুলিয়ায় অধিকাংশ কারখানায় কাজ চললেও বন্ধ রয়েছে 18টি কারখানা। গাজীপুরে সকালে নারী পুরুষ শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিয়েছেন। কারখানাগুলোতে স্বাভাবিক রয়েছে উৎপাদন। নিরাপত্তায় শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি টহল দিচ্ছে। এদিকে আশুলিয়া জোনের পুলিশ সুপার জানান, আশুলিয়ায় 18টি তৈরি পোশাক কারখানা বাদে সব শিল্প প্রতিষ্ঠানে পুরোদমে উৎপাদন চলছে। শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বার্স গার্মেন্টসের শ্রমিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে সেনাবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তিস্তা নদীতে পানি কমতে শুরু করায় লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
পানি কমার সাথে গাইবান্ধা ও সুন্দরগঞ্জে শুরু হয়েছে নদী ভাঙন। এদিকে কুড়িগ্রামে সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে নেমে যাওয়ায় লালমনিরহাটে বেশ কিছু এলাকা থেকে বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। পাশাপাশি ডুবে থাকা ঘরবাড়িগুলো থেকেও পানি সরে যাচ্ছে। জেগে উঠতে শুরু করেছে পানিতে তলিয়ে থাকা রাস্তাঘাট ও ধানক্ষেত। তবুও ফসল নিয়ে শঙ্কা কাটছে না কৃষকদের। ক্ষেতের জমিগুলো, যে ফসলের জমিগুলো, তাও হয়ে যাচ্ছে, ডুবি চলে যাচ্ছে এখন। তাহলে এইভাবে অনেক কৃষকরা মারা যাবে। তবে পানি নামতে শুরু করলেও এখনও দুর্ভোগ কাটেনি বন্যা দুর্গতদের। বাসাবাড়িতে রান্না করে খাওয়ার পরিস্থিতি হয়নি এখনও। বিপাকে আছেন গবাদি পশু নিয়েও। এছাড়া রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় নির্বিঘ্নে চলাচল করতে পারছেন না তারা। গরু ছাগল নিয়ে তো অসুবিধা, ঘাস নাই, খেয়ার উবি খাওয়া লাগে। ভাত মনে করো ওই যে চুলে কিনে নিয়ে যাওয়া হয়েছে, ওই চুলের মধ্যে ভাত পাক করা খায়। বাজারে পাক শাক করে খাওয়া খুব সমস্যা হয়, চলাফেরার সমস্যা হয়, হাঁস মুরগি ছাগল ভেড়া পুষতে খুব কষ্ট হয়। রাস্তাঘাট অনেক ভেঙে গেছে। আমরা এখন যে কত সময় লঙ্গিপুরে পার হই, কত সময় এমনি তো কিছু কিছু জায়গা পার হয়ে যায়, কিছু কিছু জায়গাতে লঙ্গিপুরে পার হতে হয়। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র ও তিস্তা সহ সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। প্লাবিত নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ধান, বাদাম ও মরিচ ক্ষেত তলিয়ে আছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় নদী ভাঙন আতঙ্কে রয়েছেন মানুষ। আকস্মিক পানি বাড়ায় রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার ৬ ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলের শতাধিক ঘরবাড়ি, কাঁচা সড়ক তলিয়ে আছে। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বন্যায় জেলায় প্রায় ৩০০ হেক্টর জমির রোপা আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। গাইবান্ধার সুন্দরগঞ্জের চরাঞ্চলের পানি কমলেও দেখা দিয়েছে নদী ভাঙন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। লেবাননে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। অস্ত্র সহায়তা দিয়ে ওয়াশিংটনের দ্বৈত নীতি। দেখছেন দুপুরের ২১ সংবাদ। কানাডা থেকে দেশে ফিরেই আটক হয়েছেন সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। সোমবার সকালে তাঁকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। সুলতান মনসুর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি ছিলেন। ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন সুলতান মনসুর। ২০০১ সালের নির্বাচনে সুলতান মনসুর দলীয় মনোনয়ন পেলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী এম শাহীনের কাছে হেরে যান। ১-১১ সময় দলের সঙ্গে সুলতান মনসুরের দূরত্ব তৈরি হয়। ২০১৮ সালের নির্বাচনে সুলতান মনসুর জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। গত নির্বাচনে তিনি প্রার্থী হননি। আন্তর্জাতিক সংবাদ। লেবাননে বিমান হামলার পাশাপাশি সম্ভাব্য স্থল অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েল। সেই লক্ষ্যে উত্তরাঞ্চলের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে তেল আবিব। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেয়ায় ওয়াশিংটনের দ্বৈত নীতি ফুটে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় লেবাননে নিহত হয়েছে ১০৫ জন। অন্যদিকে হিজবুল্লাহ প্রধান নিহতের প্রতিবাদে পাকিস্তানের করাচিতে বিক্ষোভ হয়েছে। আর এর সাথেই শেষ করছি দুপুরের ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাগরুণী হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরানোর নির্দেশ হাইকোর্টের। ৬ মাসেই দিতে হবে প্রতিবেদন। জয়কে হত্যা মামলায় শফিক রেহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার। বিচার বিভাগের পরিবর্তন দাবি। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। গাইবান্ধা ও সুন্দরগঞ্জে নদী ভাঙন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন।
www.facebook.com/equity24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে দুপুর 1:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।